প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। দ্যুতং ছলয়তামস্মি তেজস্তেজস্বিনামহম জয়োস্মি ব্যবসাহস্মি সত্বম সত্ত্ববতামহম। প্রতারকদের মধ্যে আমি দূত অর্থাৎ পাশা খেলা, তেজস্বীদের মধ্যে আমি তেজ, আমি বিজয়, আমি সঠিক উদ্যোগ, আমি সত্য গুণ সম্পন্নদের মধ্যে সত্য গুণ। দ্যুতম মানে পাশা খেলা, কূট কৌশলের প্রতীক। ছলয়তাম মানে যারা ছলনা করে। রশ্মি মানে আমি হই। তেজ মানে দীপ্তি বা শক্তি। তেজস্বিনাম তেজস্বীদের মধ্যে। অহম মানে আমি। জয় মানে বিজয়। রশ্মি মানে আমি হই। ব্যবসায় মানে সঠিক সংকল্প ও উদ্যোগ। অস্মি মানে আমি হই। সত্ত্বম মানে সত্যগুণ। সত্ত্ববতাম মানে সত্যগুণ সম্পন্নদের মধ্যে। অহম মানে আমি। এই শ্লোকে ভগবান মানুষের চরিত্র, প্রবৃত্তি ও গুণাবলীর মধ্যেও নিজের বিভূতি প্রকাশ করেছেন। এখানে তিনি অন্ধকার ও আলো দুই দিক স্পষ্টভাবে তুলে ধরেছেন, যা এই শ্লোককে বিশেষ গভীর করে তুলেছে। প্রথমেই বলা হয়েছে, প্রতারকদের মধ্যে আমি দূত। দূত মানে পাশা খেলা, যেখানে ছলনা, কৌশল ও অনিশ্চয়তা কাজ করে। এখানে ভগবান ছলনাকে সমর্থন করছেন না, বরং বোঝাচ্ছেন ছলনায় যে বুদ্ধি ও কৌশল কাজ করে তার শক্তির উৎস তিনি। জগতে যা কিছু ঘটে, ভালো বা মন্দ, সবই ভগবানের নিয়মের মধ্যেই ঘটে। তবে মানুষকে মন্দের পথে না গিয়ে ধর্মের পথে চলা উচিত। এরপর বলা হয়েছে, তেজস্বীদের মধ্যে আমি তেজ। তেজ মানে কেবল বাহ্যিক শক্তি নয়, অন্তরের দীপ্তি। যে মানুষ সত্য, ধর্ম ও ন্যায়ের পথে দৃঢ় থাকে, তার অন্তরে যে জ্যোতি প্রজ্বলিত হয়, সেটাই তেজ। ভগবান সেই তেজের মধ্যেই প্রকাশিত। তেজ ছাড়া নেতৃত্ব হয় না, তেজ ছাড়া অন্যের বিরুদ্ধে দাঁড়ানো যায় না। এরপর ভগবান বলেন, আমি বিজয়। বিজয় মানে কেবল যুদ্ধ জয় নয়, ইন্দ্রিয় জয়, ভয় জয়, সন্দেহ জয়, সবই প্রকৃত জয়। যে মানুষ নিজের দুর্বলতাকে জয় করতে পারে, সেই প্রকৃত বিজয়ী। এই বিজয়ের শক্তি ভগবানের থেকেই আসে। এরপর বলা হয়েছে, আমি ব্যবসায়। এই ব্যবসায় মানে সঠিক সংকল্প ও দৃঢ় উদ্যোগ। যে মানুষ একাগ্রচিত্তে ধর্মসম্মত পথে কাজ করে, যে লক্ষ্যচ্যুত হয় না, তার সেই স্থিরতা ভগবানেরই প্রকাশ। এই ব্যবসায়ী কর্মযোগের মূল। শেষে ভগবান বললেন, সত্যগুণ সম্পন্নদের মধ্যে আমি সত্যগুণ। সত্যগুণ মানে পবিত্রতা, শান্তি ও জ্ঞান। যে মানুষ অহিংস, সংযমী ও সত্যনিষ্ঠ, তার অন্তরে যে শুদ্ধতা, সেটিই ভগবানের প্রকাশ। সত্য গুণের মাধ্যমেই মানুষ আত্মজ্ঞান লাভ করে। এই শ্লোক আমাদের শেখায়, ভগবান মানুষের সমস্ত প্রবৃত্তির মধ্যেই উপস্থিত, কিন্তু কোন গুণকে ধারণ করা উচিত, সেই নির্বাচন মানুষের হাতে। এই শ্লোকটি বিভূতি যোগ অধ্যায়ের ধারাবাহিক অংশ। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন, ভগবানকে শুধু দেবলোকে খুঁজতে হয় না, মানুষের স্বভাব ও আচরণের মধ্যেও তাকে দেখা যায়। এই শ্লোক মানুষের আত্মপর্যালোচনার দিকে নিয়ে যায়। মানুষ বুঝতে শেখে তার মধ্যে কোন গুণ প্রবল। ছলনা থাকলে তা ত্যাগ করে তেজ ও সত্যের পথে চলাই
মানব জীবনের লক্ষ্য হওয়া উচিত। হিন্দু দর্শনে বলা হয় 3 গুণে এই জগৎ আবদ্ধ: সত্য, রজ, তম। এই শ্লোকে ভগবান স্পষ্ট করে জানান সত্যগুণই মুক্তির পথ। তেজ ও সঠিক উদ্যোগ সেই পথকে দৃঢ় করে। এই শ্লোক কর্মজীবনে বিশেষ শিক্ষা দেয়। কাজের ক্ষেত্রে সঠিক সংকল্প, অধ্যবসায় ও নৈতিকতা থাকলে তাতেই ভগবানের কৃপা প্রকাশ পায়। বিজয় তখন স্বাভাবিক ফল হয়ে আসে। এই বাণী আমাদের শেখায় ভগবান সবখানেই আছেন, কিন্তু তাকে উপলব্ধি করতে হলে আমাদের সত্যের পথ বেছে নিতে হবে। যে মানুষ তেজস্বী, সংযমী ও সত্যনিষ্ঠ, তার জীবনেই ভগবানের বিভূতি সর্বাধিক প্রকাশিত হয়। এই উপলব্ধিই গীতার বিভূতি যোগের গভীর শিক্ষা। কি শিখতে পারি এই শ্লোক থেকে? এই শ্লোক থেকে আমরা মানুষের চরিত্র, গুণাবলী ও ভগবানের সর্বব্যাপী উপস্থিতি সম্পর্কে গুরুত্বপূর্ণ শিক্ষা নিতে পারি। ভগবান বলেছেন, প্রতারকদের মধ্যে আমি দূত, অর্থাৎ কৌশলী বা কৌশলপূর্ণ। এটি শেখায় যে জীবনে কৌশল, বুদ্ধি এবং চিন্তাশীলতা ভগবানের মধ্য দিয়ে প্রেরিত হয়। মানুষকে অবশ্যই এই শক্তি সৎ উদ্দেশ্যে ব্যবহার করতে হবে, অন্যায় বা মন্দ কাজে নয়। তিনি বলেন, তেজস্বীদের মধ্যে আমি তেজ, অর্থাৎ সাহস, দীপ্তি, শক্তি ও উদ্যমের উৎস ভগবান। যিনি সত্য ও ধর্মের পথে দৃঢ় থাকেন, তার মধ্যেই এই তেজ প্রকাশ পায়। ভগবান আরও বলেন, আমি বিজয়। বিজয় কেবল বাহ্যিক দুঃখ প্রতিদ্বন্দ্বিতায় নয়, নিজের দুর্বলতা, কামনা ও ভুলের বিরুদ্ধে অটল থাকার মধ্যেও প্রকাশ পায়। তিনি নিজেকে ব্যবসায় ও উদ্যোগের মধ্যেও প্রকাশ করছেন, অর্থাৎ যা কিছু শুরু হয় তা ধারাবাহিকতা, নিষ্ঠা ও সঠিক পরিকল্পনার মাধ্যমে সম্পন্ন হয়। শেষে বলা হয়েছে, সত্য গুণ সম্পন্নদের মধ্যে আমি সত্য। শুদ্ধতা, সততা, ধৈর্য, সংযম এবং ন্যায়, এই গুণগুলির মধ্যে ভগবানের উপস্থিতি। সার সংক্ষেপে এই শ্লোক শেখায় ভগবান সমস্ত গুণে, শক্তি, উদ্যোগ এবং ন্যায়ের মধ্যেই বিরাজমান। মানুষ যদি এই গুণগুলো গ্রহণ করে জীবন পরিচালনা করে, তবে সে ভগবানের অনুগ্রহ ও সমর্থন অনুভব করতে পারে এবং নৈতিক, সাহসী ও সফল জীবন যাপন করতে পারে। বৃষ্ণীনাম বাসুদেবস্মি, পাণ্ডবানাং ধনঞ্জয়, মুনীনামপি অহং ব্যাসঃ, কবীনামুশনা কবিঃ। বৃষ্ণি বংশের মধ্যে আমি বাসুদেব, পাণ্ডবদের মধ্যে আমি ধনঞ্জয় অর্জুন, মুনিদের মধ্যে আমি ব্যাসদেব, কবিদের মধ্যে আমি উশনা কবি। বৃষ্ণি নাম মানে বৃষ্ণি বংশের মধ্যে, বাসুদেব মানে শ্রীকৃষ্ণ, অস্মি মানে আমি হই, পাণ্ডবানাম মানে পাণ্ডবদের মধ্যে, ধনঞ্জয় মানে অর্জুন, মুনি নাম মানে ঋষিদের মধ্যে, অপি মানে এছাড়াও, অহম মানে আমি, ব্যাস মানে মহর্ষি ব্যাসদেব, কবীনাম মানে কবিদের মধ্যে, উশনা মানে উশনা কবি বা শুক্রাচার্য, কবি কবি। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ মানব সমাজের শ্রেষ্ঠ ব্যক্তিত্বদের মধ্য দিয়ে নিজের বিভূতির প্রকাশ ঘটিয়েছেন। এখানে বংশ, বীরত্ব, জ্ঞান ও কাব্য, এই 4টি স্তম্ভকে কেন্দ্র করে ভগবানের মহিমা প্রকাশিত হয়েছে। প্রথমেই বলা হয়েছে, বৃষ্ণি বংশের মধ্যে আমি বাসুদেব। বাসুদেব শ্রীকৃষ্ণের নিজস্ব পরিচয়। এর মাধ্যমে ভগবান বোঝাচ্ছেন, যে বংশে ধর্ম, সাহস ও ভক্তি একত্রে বিকশিত হয়,
সেই বংশেই তাঁর প্রকাশ সর্বাধিক। বৃষ্ণি বংশ ছিল ধর্ম রক্ষার বাহক। ভগবান নিজেই সেই বংশের নেতৃত্ব দিয়েছেন। এরপর বলা হয়েছে, পাণ্ডবদের মধ্যে আমি ধনঞ্জয় অর্জুন। অর্জুন কেবল একজন যোদ্ধা নন, তিনি ধর্মযুদ্ধের প্রতীক। তাঁর ত্যাগ, শৃঙ্খলা ও ভগবানের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ তাঁকে শ্রেষ্ঠ করেছে। ভগবান অর্জুনের মধ্যেই নিজের শক্তি ও আদর্শ যোদ্ধার রূপ প্রকাশ করেছেন। এখানে বোঝানো হয়েছে, যেখানে ধর্মের পক্ষে দৃঢ় সংকল্প আছে, সেখানেই ভগবানের শক্তি প্রবাহিত হয়। এরপর ভগবান বলেন, মুনিদের মধ্যে আমি ব্যাস। মহর্ষি বেদব্যাস হিন্দু ধর্মীয় জ্ঞানের মূল স্তম্ভ। তিনি বেদকে বিভক্ত করেছেন, মহাভারত রচনা করেছেন, পুরাণ সমূহ সংকলন করেছেন। তাঁর মাধ্যমে ধর্ম সাধারণ মানুষের কাছে পৌঁছেছে। ভগবান এখানে বোঝাচ্ছেন, যে জ্ঞান মানুষকে আত্ম উন্নতির পথে নিয়ে যায়, সেই জ্ঞানের মূল উৎস তিনি নিজেই। এরপর বলা হয়েছে, কবিদের মধ্যে আমি উশনা কবি। উশনা কবি হলেন গভীর বুদ্ধি সম্পন্ন ও নীতিবোধ সম্পন্ন কবি। তিনি কাব্যের মধ্য দিয়ে নৈতিকতা ও জীবনবোধ প্রকাশ করেন। এখানে কবিতা কেবল সৌন্দর্যের জন্য নয়, সত্য ও ন্যায় প্রকাশের মাধ্যম হিসাবে তাকে দেখানো হয়েছে। ভগবান সেই জ্ঞানগর্ভ কাব্যের মধ্যেই নিজেকে প্রকাশ করেন। এই শ্লোকের মাধ্যমে বোঝানো হয়েছে যে ভগবান কেবল অলৌকিক রূপে নন, মানব সমাজের শ্রেষ্ঠ চরিত্রগুলির মধ্য দিয়ে তিনি প্রকাশিত। বীরত্ব, জ্ঞান, ভক্তি ও প্রজ্ঞা সবই ভগবানের বিভূতি। এই শ্লোকটি বিভূতি যোগ অধ্যায়ের অন্তর্গত, যেখানে ভগবান অর্জুনকে বোঝাচ্ছেন, ভগবানকে উপলব্ধি করবার জন্যে দূরে কোথাও তাকাতে হয় না। মানব ইতিহাসের শ্রেষ্ঠ ব্যক্তিত্বদের মধ্যেই তাঁর উপস্থিতি লক্ষ্য করা যায়। এই শ্লোক হিন্দু ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে গুরুতর তাৎপর্য বহন করে। এখানে 4টি আদর্শ স্থাপন করা হয়েছে: ভক্তির আদর্শ, বীরত্বের আদর্শ, জ্ঞানের আদর্শ এবং প্রজ্ঞার আদর্শ। প্রতিটি ক্ষেত্রেই ভগবান নিজেকে শ্রেষ্ঠ রূপে প্রকাশ করেছেন। এই শ্লোক মানুষকে অনুপ্রাণিত করে, কেউ যদি ধর্মপথে দৃঢ় থাকে, জ্ঞান অর্জনে মনোনিবেশ করে এবং সমাজের কল্যাণে নিজেকে উৎসর্গ করে, তবে তার মধ্য দিয়েই ভগবানের শক্তি প্রকাশ পায়। হিন্দু দর্শনে বলা হয়, যে মানুষ নিজের কর্মের মাধ্যমে সমাজকে আলোকিত করে, সেই মানুষ ঈশ্বরের বাহন। অর্জুন, ব্যাস ও উশনা কবি সেই আদর্শের জীবন্ত উদাহরণ। এই শ্লোক আমাদের শেখায়, ভগবান কেবল উপাসনার বিষয় নন, তিনি আদর্শের রূপ। সেই আদর্শকে গ্রহণ করাই মানব জীবনের প্রকৃত সার্থকতা। বিভূতি যোগের এই বাণী মানুষকে আত্মগৌরব ও ধর্মবোধে স্থিত হতে শিক্ষা দেয়। কি শিখতে পারি এই শ্লোক থেকে? এই শ্লোক থেকে আমরা জীবনের বিভিন্ন ক্ষেত্রে ভগবানের সর্বব্যাপী উপস্থিতি ও আদর্শের শিক্ষা নিতে পারি। ভগবান বলেছেন, বৃষ্ণি বংশের মধ্যে আমি বাসুদেব, অর্থাৎ ধর্মরক্ষা ও ন্যায়ের নেতা। এটি শেখায়, যেখানে ন্যায় ও ধর্মের নেতৃত্ব আছে, সেখানে ভগবানের শক্তি সর্বাধিক প্রকাশ পায়। পাণ্ডবদের মধ্যে আমি ধনঞ্জয়, অর্থাৎ অর্জুন। অর্জুন কেবল একজন যোদ্ধা নন, তিনি সাহস, সংকল্প ও ধর্মপরায়ণতার প্রতীক। এখানে ভগবান বোঝাচ্ছেন, যে মানুষ নিজের কর্তব্য ও ধর্মপথে অটল থাকে, তার মধ্যে ঈশ্বরের উপস্থিতি
প্রতিফলিত হয়। মুনিদের মধ্যে আমি ব্যাস। ব্যাসদেব হলেন জ্ঞান, বেদ ও আধ্যাত্মিক শিক্ষার প্রতীক। এর দ্বারা শেখা যায় জ্ঞান ও আধ্যাত্মিকতা মানুষের জীবনের পথ প্রদর্শক। কবিদের মধ্যে আমি উষনা কবি। কাব্য ও সাহিত্য শুধুমাত্র সৌন্দর্যের জন্য নয়, নৈতিকতা, জ্ঞান ও সমাজ কল্যাণের মাধ্যম। এখানে বোঝানো হয়েছে যেখানে জ্ঞান ও কাব্য একত্রিত হয় সেখানেই ভগবানের শক্তি প্রকাশ পায়। সার সংক্ষেপে এই শ্লোক আমাদের শেখায় ভগবান কেবল দেবালয় বা মূর্তিতেই সীমাবদ্ধ নন। তিনি সাহস, ন্যায়, জ্ঞান ও কাব্যের মধ্যে সর্বদা উপস্থিত। মানুষের জীবন ও সমাজের শ্রেষ্ঠ গুণাবলীর মধ্যেই ঈশ্বরের বিভূতি লক্ষ্য করা যায়। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে